তাবলিগ জামায়াতের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় মর্মাহত হয়ে স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার ও বক্তা মিজানুর রহমান আজহারি। গতকাল ঘটে যাওয়া তাবলিগ জামায়াতের দুই গ্রুপের এমন ঘটনায় আটকে উঠেছেন বলে তার স্ট্যাটাসে উল্লেখ করেছেন তিনি লিখেছেন, সাত সকালে ঘুম ভাঙতেই এমন একটা খবর শুনে রীতিমতো আটকে উঠেছি, অত্যন্ত মর্মাহত হয়েছি, হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে ভীষণ। মিজানুর রহমান দুই গ্রুপের মধ্যে ভেদাভেদ ভুলে সমঝোতা করার তাগিদ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মদিনার আউস এবং খাজরাজ গোত্রের শত বছরের শত্রুতা দূর করেছিলেন তার উদাহরণ উল্লেখ করেন তার স্ট্যাটাসে। তিনি লিখেন, মদিনার আউস ও খাজরাজ গোত্রের ভেতর ছিল শত বছরের শত্রুতা, ডাকরাল সম্পর্ক বললেও কম হবে। সেই শত্রুতা ঘোচাতে নবীজির 1 ঘন্টাও সময় লাগেনি, কেননা তিনি সমস্যার একেবারে গোড়ায় হাত দিয়েছিলেন। নবীজি দেখলেন দুই গোত্রের মাঝেই ভীষণ রকম ইগো প্রবলেম, নিজেকে সেটা ভাববার বিশ্রী প্রবণতা। নবীজি তাই শুনিয়ে দিলেন তাওহীদের সবক। নবীজির এই আপ্তবাক্য সেদিন স্ফুলিঙ্গ হয়ে জ্বালিয়ে দিয়েছিল সমস্ত শত্রুতা আর ইগো। আউস আর খাজরাজ হয়ে গেল ভাই ভাই, এ যেন এক দেহে এক প্রাণ। স্ট্যাটাসে তাবলিগের নেতৃত্ব দেওয়া মুরব্বীদের এই সংকট নিরসনের জন্য আলোচনায় বসার তাগিদ দেন তিনি লিখেন, দেশের সবচেয়ে বড় দাওয়াতি প্ল্যাটফর্ম তাবলিগ জামাতের এই সংকটে আপনাদের দায়িত্বশীল ভূমিকার কোনো বিকল্প নেই। আপনারা আলোচনায় বসুন, তবে ফলপ্রসূ আলোচনার পূর্ব শর্ত হলো দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে চিন্তা করা, একে অপরকে ছাড় দেবার মানসিকতা রাখা। মনে রাখবেন, বিষয়টা কেবল আর দলীয় গণ্ডিতে আটকে নেই, এটার সঙ্গে এখন বাংলাদেশের মুসলিমদের ভাবমূর্তি জড়িত। তাবলিগের দায়িত্বশীলদের সমালোচনা করে তিনি লিখেন, এই ঘটনা তাবলিগের দায়িত্বশীলদের সামনে আত্মসমালোচনার সুযোগ তৈরি করে দিয়েছে। বছরের পর বছর ধরে আপনারা কোন সবক দিলেন সাথীদের? আপনারা কি তাদের এক উম্মাহ কনসেপ্ট শেখাতে ব্যর্থ হয়েছেন? আপনারা যথাযথ তারবিয়াত দিতে পারেননি বলেই সাথীরা আজ সত্যিকারের শত্রু চিনতে ভুলে গিয়ে নিজেদেরকেই শত্রু ভেবে বসে আছে। পৃথিবীর অন্যান্য দেশে তাবলিগের দুই পক্ষে যার যার মতো কাজ করছে, কিন্তু এমন মারামারি তো হচ্ছে না, কারণ তাদের মধ্যে উম্মাহ স্পিরিট আছে। উম্মাহ স্পিরিটকে যত বড় করে তোলা যাবে, দলীয় স্বার্থ তাদের কাছে তত নগণ্য হয়ে উঠবে। ঐক্য বজায় রাখতে শামের উদাহরণ টেনে মিজানুর রহমান আজহারি লেখেন, শামের বিজয়ের পেছনে বড় ভূমিকা রেখেছে ঐক্য। অন্তত 10টা বড় বড় গ্রুপ সেখানে লড়াই করেছে স্বৈরাচারের বিরুদ্ধে। প্রত্যেকটা গ্রুপই চিন্তা ও মননে আলাদা, কিন্তু মুসলিমদের স্বার্থের প্রশ্নে, দেশের নিরাপত্তার প্রশ্নে ক্ষমতার লোভ বিসর্জন দিয়ে তারা এক ছাতার নিচে এসে দাঁড়িয়েছে। দিকে দিকে যখন মুসলিমদের ঐক্যের সুবাতাস বইছে, তখন আমার মাতৃভূমিতে কেন ভেদাভেদের কালো ছায়া? তাবলিগ সংশ্লিষ্টদের সংযত থাকার অনুরোধ করে তিনি লিখেন, আল্লাহর ওয়াস্তে সংযত হন, আল্লাহকে ভয় করুন। মুসলিম ভাইয়ের রক্ত ঝরানো আর যাই হোক নবীজির উম্মতের বৈশিষ্ট্য হতে পারে না, ওটা স্রেফ আসাবিয়াত তথা দলবাজি। মিজানুর রহমান আজহারি তার স্ট্যাটাসে দলবাজি বা আসাবিয়াতের ভয়াবহ পরিণতি উল্লেখ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস উল্লেখ করেন। এমনকি ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশ নিয়ে ওত পেতে থাকার কথাও উঠে আসে তার স্ট্যাটাসে।